হে গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আর ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে একটা বহু প্রতীক্ষিত বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সবাই জানি ইস্ট বেঙ্গল একজন স্প্যানিশ স্ট্রাইকারের সঙ্গে কথাবার্তা বলছে। তো সেই স্প্যানিশ স্ট্রাইকারটি কে, সেরকমভাবে এখনো পর্যন্ত কোনো স্ট্রং নাম উঠে না আসলেও কালকের সন্ধ্যের পর থেকে একটি ফুটবলারের নাম শোনা গিয়েছিল, 30 বছর বয়সী একজন স্প্যানিশ ফুটবলার। তো সেই প্লেয়ারটিকে নিয়ে কথা বলবো, তবে আমি আবারও বলছি এইটাকে এখনো পর্যন্ত কিন্তু কনফার্ম ধরে নিও না। তার কারণ এই প্লেয়ারটি কিন্তু দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছে এবং তিনি লাস্ট খেলেছিলেন 2022-23 মৌসুমে হাঙ্গেরির একটি ক্লাবের হয়ে। তো যাই হোক, প্লেয়ারটিকে নিয়ে তো আপডেট দেবো, কিন্তু তার আগে তোমাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট, আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাতে প্রেস করে দাও, কারণ সবসময় যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। অন্যদিকে আরেকটা কথা বলবো, অনেকেই তোমরা বলতে পারো যে আপডেটগুলো ফেক আপডেট, শুধুমাত্র ভিউজ বাড়ানোর জন্য এইসব আপডেট দিয়ে যায়। তাদেরকে বলবো, দেখো, সেই রকম কোনো ইচ্ছে যদি আমার থাকতো তাহলে আমি দিনে 4-5টা ভিডিওতে অনায়াসে উল্টোপাল্টা কথা বলে দিয়ে চলে যেতাম। তার কারণ সেই সব কথাবার্তা বললে কিন্তু ভিউজ অনেক বেশি পাওয়া যায়। তো যাই হোক, একটু ভেবে দেখার চেষ্টা করো, যে চেষ্টা করি অ্যাজ মাচ অ্যাজ পসিবল সঠিক তথ্য তোমাদের সামনে তুলে ধরার জন্যে, কিন্তু মানুষ কখনোই 100% পারফেক্ট হয় না। তো সেই কারণে কিছু কিছু আপডেট কিন্তু একটু এদিক ওদিক হয়ে যায়। তো যাই হোক, ফুটবলারটির নাম হচ্ছে জেভিয়ার স্যাম্পেরো, 30 বছর বয়স। তিনি কিন্তু এর আগে সেভিয়ার হয়ে যথেষ্ট সাফল্য পেয়েছেন। সেভিয়ার হয়ে তিনি ইউএফা সুপার কাপ জিতেছেন, ইউরোপা লিগ জিতেছেন এবং তার সঙ্গে সঙ্গে মালাগা, হ্যামবার্গারের মতো ইউরোপের প্রথম সারির দলে খেলার তার অভিজ্ঞতা রয়েছে। তিনি লাস্ট খেলেছিলেন হার্ভার্ড এফসি হয়ে। এইটা কিন্তু হাঙ্গেরির ফার্স্ট ডিভিশনের একটি ক্লাব ছিল তখন, আগের মৌসুমে সেটা রেলিগেট হয়ে যায়। তারপর তিনি 2022-23 মৌসুমের শেষের দিকে একটি ইনজুরিতে পড়েন এবং সেই কারণে এই সিজনের প্রথম 6 মাস তিনি খেলতে পারেননি। তবে এই মুহূর্তে তিনি কিন্তু ফিট এবং ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এই জেভিয়ার স্যাম্পেরোর সঙ্গে কথাবার্তা বলছে, এইরকম একটা আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে। এছাড়াও কিন্তু এই ফুটবলারটির স্পেন আন্ডার 20 এবং আন্ডার 21 হয়ে প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা রয়েছে। স্পেন আন্ডার 20 হয়ে তার কিন্তু 4টে ম্যাচে 2টো গোলও রয়েছে। তো যাই হোক, এই আপডেটটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, আর মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সবসময় যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো, এখন তোমাদের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।